রাতের অন্ধকারের সাথে মুছে গেছে কাল। সূর্যের নরম আলোয় জেগে উঠেছে এক নতুন সকাল। সাগরের ঢেউয়ে ভাসিয়ে দিয়ে মন খারাপের ভেলা। দিগন্ত বিস্তৃত নীল আকাশে সেজে উঠুক খুশির রামধনুর মেলা। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। এর আগের এপিসোডে তোমরা দেখেছো আমাদের পুরো দিনটা আমরা কিভাবে কাটিয়েছি, মন্দারমণিতে এসে কিভাবে স্পেন্ড করেছি। আর আজকে আমরা চেক আউট করে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময় আমরা তাজপুর শঙ্করপুর হয়ে আজকে যাব। তো আমরা কি করছি সেগুলো সব ডিটেলস তোমাদের জন্য থাকবে। তো চলো যাওয়া যাক। আমাদের চেক আউট কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। তারপরে ওখান থেকে তাজপুর হয়ে শঙ্করপুর যাব, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। এখানকার মানে মেন মন্দারমণি থেকে তাজপুর যাওয়ার রাস্তার কন্ডিশন না খুবই মানে সেরকম না একদমই। মানে চিরকালই বাজে, বছরের পর বছর বাজেই থাকে। এখানে এত ট্যুরিস্ট আসে, কোনোদিন রিপেয়ারগুলো হয় বলে মনে হয়। হ্যাঁ একদমই, এখানে এত ট্যুরিস্ট আসে, বাট এই রাস্তাগুলো কেন মেনটেন করে না সত্যি জানি না। মানে এগুলো মেনটেন করা দরকার, কারণ বেশিরভাগ ট্যুরিস্ট নিজেদের গাড়ি নিয়েই আসে, বা এখানে যে অটো চলে যাই চলুক, প্রত্যেকের কিন্তু ভীষণ প্রবলেম হয় এইভাবে গাড়ি চালাতে। প্লাস রাস্তা যথেষ্ট সরু। আমরা চলে এসেছি জলদা ব্রিজে, তাজপুরের দিকে যাচ্ছি। এতক্ষণ যা বাজে রাস্তা ছিল, এখান থেকে হোপফুলি একটু রাস্তা ভালো পাবো। মন্দারমণির সুন্দর সমুদ্র সৈকত থেকে তাজপুরের শান্ত সমুদ্র সৈকত পর্যন্ত এই জলদা ব্রিজ দিয়ে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন। এখানকার রাস্তা আর আশেপাশের প্রকৃতি আপনার মন ভালো করে দেবে অবশ্যই। জলদা ব্রিজ পার করার পর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, আর তার সাথে উপরি পাওনা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দর ছোট্ট গ্রাম্য আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তার সাথে সুন্দর মনোরম হাওয়া, এমন পরিবেশে একটা ছুটির সকাল কাটানো কিন্তু সত্যিই অন্যতম পাওয়া। আর যেতে যেতে পথে দেখা পাবেন তাজপুর লাইট হাউসের। আপনারা এখানে আসলে চেষ্টা করবেন জায়গাটা ভিজিট করার। তবে এই জায়গায় কোথাও কোথাও রাস্তা ছোট হওয়ার জন্য একজন আরেকজনকে সাহায্য করে তবেই এগিয়ে যেতে হচ্ছে।
বিচে চলে এসেছি। চলো গাড়িটাকে পার্ক করে নিই। পার্কিং এ কিন্তু প্রচুর জায়গা। এখানে অনেকটা স্পেস আছে পার্কিং এ, তোমরা খুব ভালোভাবে এখানে গাড়ি রাখতে পারবে যারা গাড়ি নিয়ে আসবে। 4 চাকা 2 চাকা সবই হয়ে যাবে। সব দোকান থেকে এখানে মুরগি রাখছে। আমরা তাজপুর বিচে চলে এসেছি, আর এই জায়গাটা কিন্তু চারিদিকটা খুব ভালোভাবে সাজানো আছে। এখানে একটা পে অ্যান্ড ইউজ ওয়াশরুমও আছে, ইউজ করা যাবে। আর পুরো জায়গাটাই খুব সুন্দরভাবে সাজানো। এখানে একটা হোটেলও আছে, প্লাস এই দিকগুলোতে দেখো পরপর পরপর সব দোকান রয়েছে খাওয়া দাওয়ার জন্য। পুরো বিচটাই ভালোভাবে সাজানো আছে, সুন্দরভাবে মেনটেন করা আছে এখানে। চলো এবার যাই বিচে। খুব সুন্দর করে সাজানো না এই জায়গাটা? হ্যাঁ, ভালোভাবে সাজিয়ে রেখেছে। আর সকাল সকাল এসছি তো ঠিক অতটা ভিড়ও নেই। বাচ্চাদের জন্য এখানে দেখো বাইক আছে, রিমোটওয়ালা কার আছে, স্ট্যাচু রাখা আছে এখানে। চলো ওখানে একটা বিশ্ব বাংলার স্ট্যাচু রয়েছে। কিন্তু সুন্দর বসার জায়গাও করা আছে। বাচ্চাদের কিন্তু এই জায়গাটা খুব পছন্দ হবে, কারণ এখানে বেশ বাইকগুলো রয়েছে। চলো বিচে নামি একটু। ওইদিকে সুন্দর, ওটা মনে হয় রিসর্টের প্রপার্টি। ওগুলো সব রিসর্টের প্রপার্টি আছে, প্রাইভেট বিচের মতন সব ইউজ হয়। আমরা ওই দিকটার থেকেও নামতে পারতাম, বা এখানটা থেকে নামলাম, একই ব্যাপার। বিচটা এখনো মন্দারমণির মতন ক্রাউডেড হয়নি কিন্তু। মন্দারমণিও প্রথমে এতটা ক্রাউডেড ছিল না, যেটা আমরা দেখলাম গতকাল। এখন হয়ে গেছে, দারুণ দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখো ওই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে এসেছি। মাঝখানে দাঁড়িয়েও ছিলাম জলদা ব্রিজ পার করে। এখান থেকে ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে পুরোটা। আর মাঝখানে একটা চড়া মতনও আছে। তবে তাজপুরের যেটা দেখছি, মন্দারমণিতে কিন্তু ঢেউ অনেক একটু মানে বড় ঢেউ আসে। এখানে কিন্তু সমুদ্র অনেকটাই শান্ত, বা হতে পারে এখন ভাটা ওই জন্য। সুদূর বিস্তৃত নীল জলরাশি হালকা এক শীতের আমেজকে জড়িয়ে সূর্যের নরম আলোয় নিজেকে যেন উষ্ণতার ছোঁয়ায় ভরিয়ে রেখেছে। আর দূরে মৎস্যজীবীরা নৌকা নিয়ে ভেসে চলেছে তাদের জীবিকার উদ্দেশ্যে। এখানটা দেখো একটা বাঁ দিক থেকে ঢেউ আসছে আর একটা ডান দিক থেকে ঢেউ আসছে, এসে মাঝখানটায় মিলছে। এরকম কিন্তু বেসিক্যালি দেখা যায় না, সোজা দিক থেকে ঢেউ আসতে দেখি আমরা। এটা একটুখানি অন্যরকম। আমরা তাজপুর বিচেই ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এবার আবার বেরোবো, শঙ্করপুরের দিকে যাব। চলো যাই। আমরা মেরিন ড্রাইভে চলে এসেছি। এখানটা গাড়ি পার্ক করতে হবে আমাদের। না, এইখানটা এই পারটায় দাঁড়াবো না, ওই পারে গিয়ে দাঁড়াবো। আচ্ছা, আমরা তাহলে ওই পারে গিয়ে দাঁড়াবো, এখান থেকে এমনি বেরিয়ে যাই। এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগে, পাথরগুলো থাকে, ওই সামনেটা থেকে দেখা যাবে। চলো তোমাদের দেখাচ্ছি। এই চলে এসেছি বিখ্যাত মেরিন। আমরা মেরিন ড্রাইভে চলে এসেছি, দেখো এবার
আমরা এই পাশটা নামছি না, আমরা ওই পাশটা গিয়ে নামবো। মেরিন ড্রাইভ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এক নতুন সংযোজন। আমাদের মতন পর্যটকদের কাছে এটা একটা অন্যতম পছন্দের জায়গা। এই রাস্তাটি প্রায় 5 কিলোমিটার লম্বা, আর ঠিক পাশেই বিশাল সমুদ্র। তার উপর দিয়ে ভাসছে হালকা এক কুয়াশার প্রলেপ। মাঝে মাঝে সমুদ্রের ভারী গর্জন আর ঢেউয়ের পাথরের ওপর আছড়ে পড়া যে কোনো প্রকৃতিপ্রেমীর কাছে কিন্তু খুবই পছন্দের দৃশ্য। আমরা এখন মেরিন ড্রাইভ ক্রস করছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানটা বেশ বসে কিন্তু ভালো সময় কাটানো যাবে। যখন মানে জোয়ারের টাইম থাকে তখন কিন্তু পুরো জল এই পাথরের ওপর দিয়ে পুরো আসে ঢেউগুলো, তখন আরো ভালো লাগে দেখতে। যারা দীঘা, মন্দারমণি, তাজপুরে আসবেন তারা কিন্তু কোনোভাবেই এই মেরিন ড্রাইভটা মিস করবেন না। এই জায়গাটা কিন্তু অনেকটা রাস্তা, প্রায় 4 কিলোমিটার মতন হবে হয়তো। আমরা মেরিন ড্রাইভে মানে মেরিন ড্রাইভটা ক্রস করে একটুখানি দাঁড়িয়েছি, গাড়িটাকে একটু দাঁড় করিয়েছি, আমরা একটুখানি নেমেছি। এই ঠিক মেরিন ড্রাইভের রাস্তাটা এখানে শেষ হয়েছে, আর এই সামনেটায় আমরা দাঁড়িয়ে আছি। এই যে গাড়ি, আর এই যে পুরো সমুদ্র। চলো আমরা শঙ্করপুর বিচে চলে এসেছি, যাই ভেতরে যাই। এখানেও কিন্তু এখানে বেশ ভালো ভিড় আছে, মানে তাজপুর অতটা ভিড় ছিল না, কিন্তু এখানে খুব ভালো ভিড় আছে। সব জায়গাতেই এখন বসার জায়গা করে দিয়েছে সুন্দর করে, দোকানপাটে ভর্তি। ছুটির দিন তো অনেক মানে টুরিস্ট এসেছে এখানটা। এই জায়গাটা বেশ ভালো সাজানো আছে, এখানে রেস্টুরেন্টও আছে, অনেক ডাবের দোকান আছে। জল এখন অনেকটাই কম আছে। সামনে রাজীব যাচ্ছে। এখানে একটা সুন্দর টাওয়ারের মতন করা আছে। শঙ্করপুর বিচ থেকে আমরা এবার বেরোলাম, এবার বাড়ির দিকে যাব। তো চলো যাই, রাস্তা দেখি কীরকম কি জ্যাম পাই, কারণ এখন তো সবই রিটার্নের টাইম। আসার দিন তো খুবই জ্যাম পেয়েছিলাম, তোমরা দেখেছো সেটা। এবার এখন দেখি কি কন্ডিশন থাকে, চলো যাওয়া যাক। ওড়িশা বর্ডার এখান থেকে 13 কিলোমিটার, আর দীঘা মোহনা হচ্ছে 8.5 কিলোমিটার। আমরা এখান থেকে এই নিচের রাস্তাটা নিয়ে নিলাম, কাঁথের দিকে যাচ্ছি।
থেকে ডান দিক নিয়ে নেব। জায়গাটা খুব কনজেস্টেড, বাজার আছে। বড় বড় বাস ঢুকছে। আমরা এখন চাউলখোলা মোড়ের দিকে যাচ্ছি, আর এখানে লম্বা জ্যামে আটকে আছি আবার অনেকক্ষণ ধরেই। ধীরে ধীরে যাচ্ছে গাড়ি, পুরো চাউলখোলা মোড় অবধি দেখাচ্ছে জ্যাম আছে। চাউলখোলা মোড় ক্রস করছি। আসলে এই জায়গাটার জন্যই মেনলি জ্যামটা হয়, কারণ এখানে সব বাসগুলো এসে দাঁড়ায়, প্যাসেঞ্জারও এখানে নামে। আমরা এখন কাঁথি ক্রস করছি, এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেব। আমরা এখন মা নাচিন্দার মন্দির ক্রস করছি। মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব এবার। আমরা এবার ডাবপাড়ায় ঢুকে গেছি, মানে এখানে পরপর এবার ডাবের দোকানই দেখতে পারবো। এখন আমরা চণ্ডীপুর ক্রস করছি। আমরা এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আর নিচে চণ্ডীপুর সিটিটা রয়েছে। দেখতে দেখতে নন্দকুমার এসে গেছি। এবার এখান থেকে আমরা এই বাঁ দিকটা দিয়ে চলে যাব। নন্দকুমার অব্দি কিন্তু দারুণ জ্যাম পেলাম, দেখি আগে কিরকম কি পাই। প্রচুর গাড়ি যাচ্ছে আসলে, মানে এমন না যে কিছুটা চালিয়ে নিলাম ওখানটা গিয়ে একটু জ্যাম পেলাম, এটা কন্টিনিউ চলছে। আমার সামনের গাড়িটা না বাদিক থেকে একটা ল্যাব মুখ বাড়িয়ে রেখেছে, অনেকক্ষণ ধরে দেখছি। ও বেশ রাস্তা দেখতে দেখতে যাচ্ছে, মজা নিচ্ছে। ও মুখ ধরে ভেতরে ঢোকানোর চেষ্টা করলো, একবার দেখলাম, আবার মুখ বের করে রেখেছে। আজকে আমাদের জার্নির প্রথম টোলে চলে এসেছি। চলো, হয়ে গেছে। দেখতে দেখতে কোলাঘাট পৌঁছে গেছি। ওই সামনে যে পতাকাটা উঠছে তার মানে আমরা কোলাঘাটে চলে এসেছি। তার মানে শেরে পাঞ্জাব চলে এসেছি। শেরে পাঞ্জাব মানেই তো কোলাঘাট, আর কোলাঘাট মানেই শেরে পাঞ্জাব, দুটো মানে একে অপরের সাথে জড়িত। শেরে পাঞ্জাব ছাড়া কোলাঘাট ভাবা যাবে না, কোলাঘাট ছাড়া আবার শেরে পাঞ্জাব ভাবা যাবে না। এখানেও একটুখানি গাড়ির রাশ থাকবে। শেরে পাঞ্জাব আমরা এখানে আর লাঞ্চের জন্য দাঁড়ালাম না, কারণ আজকে আর আমরা সেইভাবে কোথাওই দাঁড়িয়ে লাঞ্চ করলাম না। আমরা
ওই আগে টোল প্লাজাটা ক্রস করে একটা দোকান ছিল, তো সেখান থেকে আমরা চিকেন প্যাটিস, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছি। অবশেষে আমাদের সেকেন্ড টোল প্লাজায় চলে এসেছি, ধুলাঘাট টোল প্লাজা। চলো ফাইনালি হয়ে গেছে। আমরা এখন ক্রস করছি মগরা ব্রিজ। আমরা এখান থেকে কল্যাণী যাওয়ার রাস্তাটা নিয়ে নেব। ডান দিক থেকে চলে গেলে চলে যাবো মগরাতে। আমরা এখন ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু। আরও একটা ট্রিপ আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। চলো এবার একদম তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে 4:45 আর ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। গেছিলাম 2 দিনের জন্য রিল্যাক্স করতে, কিন্তু এবারে জার্নিটা মোটেই রিল্যাক্সের হয়নি। তবে জায়গাটা ভালোভাবে ঘুরেছি, এনজয় করেছি, এটাই সব থেকে বড় কথা। আর সব ট্রিপ তো আর স্মুথ হয় না, খারাপ ভালো মিলিয়েই ট্রিপ। তো এটাই রোড ট্রিপের আসল মজা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে নতুন ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের জন্য বাই, গুড নাইট।